সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্টের মূল অভিনেত্রী হিসাবে কার নাম বারংবার উঠে আসছে সেই বিষয় নিয়ে। দেখো, প্রথমত একটা কথা বলে রাখি যে এই সিনেমার টাইটেলটা এখনো পর্যন্ত সম্ভবত নিঃস্ব হিসাবেই পরিচিতি পাচ্ছে, এবং তার পাশাপাশি আহ, দুজনের নাম খুব স্ট্রংলি উঠে আসছে, যেটা নিয়ে একটা নাম তো কনফার্ম করে দেওয়া হয়েছে যে সে এই সিনেমার কোনোভাবেই পার্ট নয়। সাবিলা নূর। সাবিলা নূর মোটামুটি শাকিব খানের সাথে রকস্টার এবং তাণ্ডব দুটো পরপর সিনেমায় সে মানে সংযুক্ত ছিল, এবং তার এবং শাকিব খানের জুটি ভালোই লাগে মানে বড় স্ক্রিনে দেখতে। তো বাট আমার মনে হয় যে একটা রিপিটেটিভ ম্যাটার চলে আসে, মানে যেহেতু 2025 সালে, 2026 সালে, আবার 2027 সালে, মানে পরপর একটা রিপিট জোন হয়ে যাবে, মানে যদি সাবিলা নূরের সাথে সিনেমা করে। এবং অন্যদিকে যমুনা টিভি, যেটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা সাংবাদিক চ্যানেল, ওই চ্যানেল থেকে কিন্তু কনফার্ম করা হয়েছে যে ইধিকা পাল এই সিনেমার মেন অভিনেত্রী হিসাবে থাকবে। এবার দেখো, ইধিকা পালের যে বিষয়টা, ইধিকা পাল কিন্তু একটা গ্যাপ নিয়ে নিয়ে শাকিব খানের সাথে কাজ করেছে। মানে যদি বরবাদের কথা বলি, বরবাদের প্রায় 2 বছরের মুখে কিন্তু নিঃস্ব বলে সিনেমাটা রিলিজ করবে, এবং তারও কিন্তু 2 বছর আগে বা 1.5 বছর আগে আহ, তাদের প্রিয়তমা বলে সিনেমাটা এসেছিল। তো যেহেতু একটা গ্যাপ আছে, তো তার মাঝে মাঝে শাকিব খানের দুটো তিনটে সিনেমাও চলে এসেছে, তো সেখানে ওই রিপিটেটিভ ব্যাপারটাও নেই। তো আশা করব সেই জিনিসগুলোকে ভালোভাবে তারা আহ, মানে ওভারকাম করবে, এবং চরিত্রটা একদমই আগের সিনেমার থেকে একদমই ডিফারেন্ট কিছু একটা চরিত্রে তাদেরকে আমরা দেখতে পাবো। যেহেতু পুরোপুরি কাস্টিংটাই রিপিট হচ্ছে, তো ক্যারেক্টারগুলোকে আমরা যদি অন্য ওয়ার্ল্ডে দেখতে পাই এবং অন্য উদ্দেশ্যে দেখতে পাই, সেখানে কিন্তু আরো সিনেমাটার প্রতি আমাদের এক্সাইটমেন্ট আরো বেড়ে যায়। ওভারঅল আমি একটা বিষয় নিয়ে কথা বলবো যে ইদিকা পাল ভালো অ্যাক্ট্রেস। তার মানে সে আজ পর্যন্ত শাকিব খানের সাথে যে কটা দুটো সিনেমা করেছে, দুটো সিনেমাতে তার চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এবং সেখানে সে ভালো পারফরমেন্স ডেলিভারও করেছে। হোপফুলি এই সিনেমাটাতেও সেরকমই কিছু আশা করা যায়, বাট এখনই কিছু কনফার্ম নয়, কারণ টিমের তরফ থেকে এখনই কোনো রকম কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আশা করব যে যদি এরকম কিছু হয়, তাহলে এটা সিনেমাটার জন্যই ভালো হবে। একটা রিপিটেটিভ একটা জুটি সেটা বড় পর্দায় মানে কামব্যাক করলে, মানে কাইন্ড অফ অডিয়েন্সের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যায় সেই সিনেমার প্রতি। তো আশা করব সেই জিনিসগুলোকে তারা খুব ভালোভাবে ডেলিভার করবে, এবং একটা বেটার সিনেমা আমরা দেখতে পাবো, এটাই মানে আশা করা যায়। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো এই কাজটা নিয়ে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।